আসসালামু আলাইকুম। আজ দ্বিতীয় রমজান। তো হঠাৎ করে ছোট ভাইরা বলতেছে যে ভাই আজকে আমরা একটা ইফতারের আয়োজন করি। তো আমি জিজ্ঞাসা করলাম যে ইফতারের আয়োজন করবা এটা কোথায় করবা? ওরা বললো যে ভাই আজকে একটা ইফতারের আয়োজন খুব সুন্দর একটা জায়গা করব। সেটা হলো পায়রা নদীর পাড়ে। তো পায়রা নদীর পাড়ে একটা সুন্দর একটা পরিবেশে আমরা ইফতারের আয়োজনটা করব চিন্তা ভাবনা করছি। তো ইফতারের আয়োজন করার জন্য আমরা এখন কিছু কেনাকাটা করব। তো এই কেনাকাটা করার জন্য আমরা এখন যেখানে চলে যেতেছি সেই জায়গাটা হলো আমাদের এই গ্রামের আশেপাশের মধ্যে একটা বড় বাজার। সেই বাজারটা হলো মহিষকাটা বাজার। তো এই রোডটা দিয়ে আমরা বাইকে করে তিনজন মহিষকাটা বাজারে রওনা দিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা যাওয়ার সাথে সাথেই দেখলাম আমাদের সাথে সাথে আরও যারা আছে 2-3 জন ছোট ভাই, ওরাও চলে আসছে যে ভাই আমরাও বাজার করব। এই যে ওরা সামনে হাঁটতেছে। তো এই রোডটা দিয়ে আমরা মহিষকাটা বাজারে যাব। তো বাজারটা হলো একটা নদীর ওই পারে। তো এইখানে একটা ব্রিজ ছিল আগে, তখন আমরা এদিক দিয়ে গাড়ি দিয়েই যেতে পারতাম। কিছুদিন আগেই 2 থেকে 3 বছর আগে এই ব্রিজটা একটা দুর্ঘটনার কারণে ভেঙে গেছে, যার কারণে আমরা এখন নৌকা দিয়ে পারাপার করতে হয় এখানে। তো দেখা গেছে আমি হঠাৎ করে আইসা দেখলাম আজকে হলো গ্রামে হাটবারের দিন, যার কারণে এত মানুষজন দেখা যাইতেছে। তো তাড়াতাড়ি করে সবাই উঠে পড়লাম নৌকাতে। ওই যে ওই পারে দেখা যাইতেছে ওইটাই হলো আমাদের মহিষকাটা বাজার। আর যে নদীটা পার হইতেছে আমরা, সেই নদীটা হলো শ্রীমন্ত নদী। এই শ্রীমন্ত নদীটা হলো আমাদের পায়রা নদীর শাখা নদী। তো এই যে এখানে অনেকগুলো নৌকা চলে। তো আজকে হাটের দিন সব নৌকার মাঝিরা যারা আছে তারা খুবই ব্যস্ত। সবাই মিলে উঠে পড়লাম নৌকাতে। নৌকার ওই যে ওই পারেই আমাদের নতুন শেডটা, বাজারের যে নতুন একটা শেড আছে সেই শেডটা হয়েছে। তো আমরা ঢুকে পড়লাম বাজারের মধ্যে। তো দেখা যাইতেছে এই যে মানুষ, অনেক মানুষ বাজারে, যেহেতু আজকে হাটবারের দিন। সকল কিছু দেশি যত শাক সবজি ফল ফ্রুটগুলো আছে সবগুলো এখানে তারা গ্রামে যারা উৎপাদন করে তারা এখানে বিক্রি করে। তো আমরা প্রথমেই কিনে নিলাম কিছু ফল, তারপর চলে গেলাম খেজুর, মুড়ি, এই সকল জাতীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য। এগুলো কেনাকাটার পরে আমরা সোজা চলে যাব মিষ্টির দোকানে। সেখানে গিয়ে আমরা কিছু জিলাপি কিনলাম। জিলাপি কেনাকাটা করার পরে যে আমরা চলে যাব অন্যান্য জিনিসগুলো কেনাকাটা করার জন্য ভাজা পোড়ার দোকানে। এই যে এখানে আলু চপ, বেগুনি, পেঁয়াজু সব দেখা যাচ্ছে। এগুলো আমরা কেনাকাটা করার পরে সবাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সবার হাতেই কিছু না কিছু আমরা নিয়ে যাইতাছি নদী পার হইতে। নদী পার হওয়ার পর অটো বোঝাই করে আমরা চলে যাচ্ছি এখন পায়রা নদীর পাড়ে। এটা হলো আমাদের পায়রা নদী। এখানে আমরা বসে আজকে ইফতার করব। এই যে ইফতারের আয়োজন চলতেছে, সবাই কাটাকাটি করতেছে, সবাই সবার কাজে ব্যস্ত। আস্তে আস্তে সবাই চলে আসছে একজন একজন করে, যে যার মতন সবাই এখানে আইসা উপস্থিত হইতেছে। কেউ আসছে অটোতে, কেউ আসছে হাইটা, কেউ আসছে মোটর সাইকেলে। উদ্দেশ্য একটাই, আমরা এখানে আজকে সবাই একসাথে ইফতার করব। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই কিন্তু এই গ্রামে বসবাস করে না। কেউ কেউ এই গ্রামে বসবাস করে, কেউ কেউ আবার ঢাকা থাকে। তো রমজান মাস উপলক্ষে তারা বাড়িতে আসছে। তো যেহেতু তারা বাড়িতে আসছে, তো ওই ক্ষেত্রে আমরা তাদেরকে নিয়েও একসাথে এখানে আজকে ইফতার করার একটা আয়োজন করছি। তো কবে না কবে কার সাথে দেখা হয় তা ঠিক নেই। তো আজকে ইফতার আমরা এখানে একসাথে করব, তার জন্যই আমরা এই ইফতার আয়োজনটা করছি একসাথে সবাই মিলে। আমরা যেখানটাতে বৈশা ইফতার করতেছি, তো এই জায়গাটা হলো আগে এখানে বাড়িঘর ছিল। তো নদী ভাঙার কারণে যাদের বাড়িঘর ছিল তারা এখানে বাড়িঘর ছেড়ে আর কি চলে গেছে অন্য জায়গায়। সবাই অপেক্ষা করতেছে কখন আজান দিবে, কারণ যেহেতু আমরা নদীর পাড়ে বসে ইফতার করতেছি। এই নদীর পাড়ে কোনো মসজিদ নাই। আমরা মোবাইলের দিকে খেয়াল রেখে আর কি ইফতারটা করতেছি। আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই খেজুর, শরবত, পানি এগুলো দিয়ে আমরা আমাদের রোজাগুলো খুলতেছি। তো জায়গাটা যেহেতু পরিষ্কার, আমরা চিন্তা করছি এখানে আমরা মাগরিবের জামাত করব। যেহেতু আমরা অনেকগুলো মানুষ এখানে উপস্থিত আছি, তো সবাই মিলে এখানে একটা জামাত করব আমরা। আমাদের এখানে হাফেজ সাহেবও আছেন, উনি আর কি আমাদের জামাতটা করবেন। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে এখানে একটা ইফতার আয়োজন করছি। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।